আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দেশ ও প্রবাসের ভাই ও বন্ধুরা, কলিজার টুকরার সকল খামারিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহর অশেষ মেহেরবানিতে। আজকে সকালবেলা গিয়ে একটি গাভীকে কৃত্রিম করানো হচ্ছে, এটি আপনাদের সাথে একটু শেয়ার করব এবং খাওয়া দাওয়ার বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি একটু মত বিনিময় করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনুন এবং আপনারা একটু আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি একটু ভাই প্লিজ ধাক্কা দিয়েন না ভাই, একটু শুনুন আমি কি বলতেছি। আমি একজন অ্যানিম্যাল জেনেটিক্সের কৃত্রিম প্রজনন কর্মী হিসাবে আমি আপনাকে সঠিক যে পরামর্শটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অনেকেই বিভিন্নভাবে বলেন অথবা বিভিন্নভাবে আমি শুনি যে আপনারা বলেন যে গরুকে 2বার 3বার পর্যন্ত গাভী যখন হিটে আসে তখন আপনারা গাভী হিট মিস করে অথবা আপনাদের বাচ্চা কনসেপ্ট করে না। আসলে এটি বিভিন্ন কারণ হয়ে থাকে, বিভিন্ন সমস্যার কারণে, কিছু হরমোন জাতীয় জনিত কারণ হইতে পারে অথবা বিভিন্ন সায়েন্টিফিক কারণে হইতে পারে। আসলে আমরা এখন তো সব কিছুই আসলে ভাই সার দিয়েই শুরু করি। আমরা যদি পর্যাপ্ত পরিমাণ গরুকে আমরা ঘাস দিতে পারি এবং মাঝে মাঝে আপনারা প্রতি 3 মাস পর পর গরুকে, যারা বিশেষ করে গাভী লালন পালন করেন তারা সবসময় বিশেষ করে আপনারা 3 মাস পর পরে আপনারা গাভীকে কৃমির ডোজ এবং বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম, এডি এগুলো দিতে পারেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা অনেক সময় যে গাভীগুলো আপনার কনসেপ্ট করে না ওইগুলো ইনশাল্লাহ 100% ইনশাল্লাহ কনসেপ্ট করবে। এবং সকাল আর আপনি রাতেও গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারেন, দুপুরে ঘাস দিতে পারেন। তা আপনি যদি 3 বেলা, যদি বিশেষ করে যদি আপনি সকালবেলা খড় দিতে পারেন আর যদি দুপুরবেলা ঘাস দেন আর রাতে যদি দানাদার খাদ্য দেন, তাহলে আমি বলবো যে আপনার গাভীর শারীরিক যেই একটি ঘটন, শারীরিক যে একটি বিভিন্ন ভাবে আমরা গরু শুকিয়ে যায়, এরপর দিকে গরু কৃমি ডোজ সময় মতন ঠিক মতন পায় না। তো আসলে আমরা যদি এগুলো একটু মেনটেন করে চলি অথবা এগুলো যদি আমরা সঠিকভাবে করার চেষ্টা করি, তাহলে আমি বিশ্বাস করি আমি এবং আপনাকে 100% বলতে পারি ইনশাআল্লাহ আপনার গরু সবসময় সুস্থ থাকবে এবং ভালো থাকবে, শরীরের গঠন ভালো থাকবে। এই যে আমি আপনাদেরকে কয়েকটি গাভী দেখাবো এখন। এই যে এটি হচ্ছে একটি হলস্টাইন ফ্রিজিয়ান গাভী আর এটি হচ্ছে একটি ক্রসের গাভী। তো এখানে আসলে এই যে বাচ্চাটুকু দেখছেন, এই বাচ্চাটুকু কিন্তু আমার এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের 100% 69-এর একটি বাচ্চা। তো এইটি দেখেন, এই বাচ্চার বয়সটা মাত্র 7 মাস চলে। তো আমরা যারা আসলে অনেক সময় গাভীকে সকাল বিকাল দুধ ভালো করে খাওয়াই না অথবা দুধ আমরা নিয়ে যাই, যারা খামারি আছে বিশেষ করে, তো এই কারণে আসলে আমরা অনেক সময় বাচ্চা গ্রোথ আসে না। বাচ্চা ভালোভাবে আপনি লালন পালন করেন, খাদ্য খান, সব কিছুই ঠিক আছে, কিন্তু গাভীর যে পুষ্টিকর দরকার ওই পুষ্টিটুকু পায় না। সেজন্য গাভীর বাচ্চাগুলো আপনার পরিপূর্ণ একদম যে একটি সুন্দর এই দেখেন, এই বাচ্চাটুকু আমি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে ষাঁড় বাছুর, এটি আমার হাতেরই কৃত্রিম প্রজনন করানো বাচ্চা। তো আসলে উনি পর্যাপ্ত পরিমাণ ঘাস, এরপর দিয়ে ভুসি, বিভিন্ন দানাদার খাদ্য, এরপর দিয়ে পর্যাপ্ত পরিমাণে সে দুধ খাওয়াইছিল, সেজন্য এই বাচ্চাটির এতটুকু ভালো গ্রোথ আসছিল। তো আমরা আসলে আপনাদেরকে একটি অনুরোধ করব যে আপনারা সবসময় গাভীকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন বাচ্চাদেরকে এবং ঘাস দিবেন পাশাপাশি, আর দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার খামারে যে একটি খাদ্যের যে কস্টটা ওইটা একটু কমে আসবে। আর এই গাভীটিকে আমরা আজকে কৃত্রিম করানো হচ্ছে। তো আমি আশা করি এই গাভীটি থেকে ভালো আমরা আরেকটি বাচ্চা ইনশাল্লাহ পাবো। আপনারা সবাই দোয়া করবেন। এবং ওনার যে ঘরটুকু করেছে উনি একদম খোলামেলা, সামান্য একটু পিছনে আর হচ্ছে পাশে একটু সামান্য একটি বেড়া দিয়ে দিয়েছিল, আর সামনে একদম সম্পূর্ণই খোলা, কোনো বেড়া থাকে না তার। এবং তার যে হাউসগুলো করেছে এগুলো অনেক সুন্দর, অনেক খুব মানে সুন্দর একটা, এবং এই যে জায়গাটুকুর মধ্যে গাভীগুলো থাকে, মানে জায়গাটা অনেক নিঝুম একটি জায়গা, গাছের নিচে, অনেক সুন্দর, অনেক ভালো লাগলো আমার কাছে আজকে। তো আসলে আমি চিন্তা করলাম আমি ভাইদের সাথে একটু শেয়ার করি, আমি একটু ওনাদের সাথে যদি
ওনাদের একটু পরামর্শ দিতে পারি আমি ভাই হিসাবে। তাহলে এই যে আমি আপনাদেরকে গাভীটাকে দেখাচ্ছি, এটি 7 মাসের এখন আপনার প্রেগনেন্সি আছে। তা আসলে এই সত্যি এই গাভীটুকু অনেক ফ্রেশ এবং একদম ভালো। উনি আজকে বললো এই গাভীটিকে নাকি ছেড়ে দিবে। যদি কারো আমার এই চ্যানেলের মাধ্যমে যদি কারো পছন্দ হয়ে থাকে অথবা যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আমার স্ক্রিনে নাম্বার থাকবে। আর এই যে দেখেন উনি অনেকগুলো ঘাস কাটিয়ে আনছে এবং এই যে দেখছেন দক্ষিণ পাশে যে উনি বেড়াটুকু দিয়েছিল একদম সামান্য করে, একদম কোনো এরকম পর্যাপ্ত পরিমাণ বেড়া নেই এবং সামনেও এরকম কোনো ইয়ে নেই। তার ঘরের মধ্যে 2টি বাছুর 2টি গাভী আছে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ। এই যে এই গাভীটুকু 7 মাসের প্রেগনেন্ট এবং এই যে উনি অনেক সুন্দরভাবে এই যে হাউসগুলো করেছে। এই হাউসগুলো সত্যি অসাধারণ, খুব সুন্দরভাবে হাউসগুলো, একদম বেশি উঁচাও না একদম নিচাও না। তো এরকম যদি আমরা হাউসগুলো করে থাকি আসলে অনেক সুন্দর, অনেক ভালো। তো আসলে কে কোত্থেকে দেখছেন এবং কেমন হচ্ছে আমার ভিডিওগুলো, সবাই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।